আজকে রাজনীতি করবেন নাকিতে আমরা আলোচনা করতে চলেছি সপ্তম দফার যে কটা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে, অর্থাৎ শেষ দফায় যে কটা কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে তার মধ্যে একটা উল্লেখযোগ্য এবং অন্যতম লোকসভা কেন্দ্র, যেখান থেকে খোদ মমতা ব্যানার্জি নিজে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। এবং সেই লোকসভা কেন্দ্র কার্যত 2009 সাল থেকে এই 2019 সাল পর্যন্ত তিনবার সাংসদ বদল হতে দেখেছে এবং সেই সাংসদের পারফরমেন্স লোকসভায় 0 হতে দেখেছে। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করতে চলেছি যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে। এই লোকসভা কেন্দ্রে একটা সময় সোমনাথ চ্যাটার্জি জিতেছিলেন এবং এই লোকসভা কেন্দ্রে একটা সময় মমতা ব্যানার্জি সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিলেন। আবার এই লোকসভা একটা সময় সুজন চক্রবর্তীকে বিপুল ভোটে জিতিয়েছিলেন। আবার এই লোকসভার কেন্দ্রে পরপর 2009, 2014 এবং 2019-এ তিনবার তৃণমূল জিতলেও তাদের প্রার্থী বদল হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে সুজন চক্রবর্তীর সময় যে কাজ যাদবপুরে হয়েছিল, যদিও বা তিনি এখন দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী, সেই কাজ 2009 থেকে 2019 অর্থাৎ এই 10 বছরে কার্যত তৃণমূলের 3বার প্রার্থী বদল হলেও সেই কাজ হয়নি। তার কারণ হিসাবটা পরিষ্কার। আপনি যখন এমপি হবেন তখন আপনাকে এমপি ল্যাডের টাকা, যে টাকা আপনার যে সে অঞ্চলে খরচ করার জন্য বরাদ্দ হবে, সেই টাকা খরচ করতে গেলে আপনাকে সংসদে উপস্থিত হতে হবে, বিতর্কে অংশগ্রহণ করতে হবে, প্রাইভেট বিল আনতে হবে। এবং সেই ক্ষেত্র থেকে এই যে পরপর যে 3জন সাংসদ, সৌগত বসু, কবি সুমন এবং মিমি চক্রবর্তী, এই 3জন সাংসদ কার্যত সেই পার্লামেন্টে তাদের উপস্থিতির হার খুবই নগণ্য, মানে বলতে গেলে নেই বলতে গেলে চলে। মানে কখনো হয়তো 20 থেকে 22%, 12%, 11%, এই হচ্ছে তাদের পার্লামেন্টে অর্থাৎ সংসদ ভবনে উপস্থিতির হার। সুতরাং তারা যত কম সংসদ ভবনে যাবে, তারা তো মানুষের দাবি দেওয়া তুলে কথা বলতে পারবে না। তার কারণ মানুষের দাবি দেওয়া তুলে কথা বলার জায়গাই তো সংসদ ভবন, এবং নিজের লোকসভা কেন্দ্রে যে দাবি, সেই দাবি ছিনিয়ে নিয়ে আসার জায়গাই তো এই সংসদ ভবন। কিন্তু এইবারের এই যাদবপুর লোকসভা কেন্দ্রের লড়াই কার্যত খুবই ইন্টারেস্টিং। তার কারণ এইবারে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী হয়েছে এক সময়কার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং বর্তমানে রাজ্যের ছাত্রনেতা, যদিও তিনি কিছুদিন আগে প্রাক্তনী হয়েছেন, এবং বাম আন্দোলনের অন্যতম মুখ, ছাত্র আন্দোলনের অন্যতম মুখ সৃজন ভট্টাচার্য, যাদবপুরের লোকসভা কেন্দ্রের বাম মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী। এবং এই সৃজন ভট্টাচার্যের যে লড়াই, তা কার্যত যাদবপুরের থেকে গোটা রাজ্যে বেকার ছাত্র যুবদের নিয়ে লড়াই, গরিব ছাত্র যুবদের নিয়ে লড়াই, প্রান্তিক ছাত্র যুবদের নিয়ে লড়াই করেছে সৃজন ভট্টাচার্য। এবং আমরা দেখেছি যে গোটা বাংলার মধ্যে যাদবপুরবাসী বা যাদবপুরের লোকসভা কেন্দ্র কার্যত প্রতিরোধের একটা নজির করেছে। এবং এই লোকসভা কেন্দ্রেরই ঘরের ছেলে হলো সৃজন ভট্টাচার্য, যার পড়াশুনো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এবং যার বসবাসে যাদবপুর লোকসভা অন্তর্গতের মধ্যেই। এইবার এই লড়াইয়ে যে কার্যত সায়নী ঘোষকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলেছে যাদবপুরের সৃজন ভট্টাচার্য, সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে 2011 সালে যখন বামফ্রন্ট রাজ্য থেকে চলে যাচ্ছে, তার পরবর্তীতে কার্যত পরপর সাংসদ পেয়েছে তৃণমূলের এই যাদবপুরবাসী, কিন্তু যাদবপুরের কোনো উন্নতি হয়নি। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এই 2021-এর যে নির্বাচন, এবং এই 2021-এর নির্বাচন যখন গোটা রাজ্য জুড়ে মিডিয়ার একাংশ চেষ্টা করছে যে তৃণমূল ও বিজেপির বাইনারি, এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ভাঙড় বিধানসভায় বাম এবং কংগ্রেসদের সমর্থনে আইএসএফ প্রায় বিপুল ভোটে জেতে। অর্থাৎ বাম এবং কংগ্রেসের সমর্থনে ভাঙড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে লড়াই দিয়েছিল, তার ফলপ্রসূ হয়েছিল হয়তো ভাঙড়ে, কিন্তু যাদবপুর যে অন্যরকম দিশা দেখিয়েছিল, যাদবপুর লোকসভার মধ্যে একটা বিধানসভা ভাঙড়, তা কার্যত সাক্ষ্য বহন করছে। আমাদের সবার নজর থাকবে 1 তারিখের দিকে। কিন্তু
এই 1 তারিখে নির্বাচন যে অনুষ্ঠিত হবে, যে ভোট উৎসব অনুষ্ঠিত হবে, তার আগে সৃজন ভট্টাচার্য যে ওখানে অনেকটা এগিয়ে রয়েছেন তার পূর্বাভাস তৃণমূল কংগ্রেস নিজেই দিয়েছে। বিভিন্ন জায়গায় সৃজন ভট্টাচার্যের ফ্লেক্স ছেঁড়া, ফেস্টুন ছেঁড়া, বিভিন্ন জায়গায় সৃজন ভট্টাচার্যের ওয়াইলিং করা দেয়াল মুছে দেওয়া, তাকে প্রচারে যেতে দেখলে তাকে বাধা দেওয়া, তাকে কালো পতাকা দেখানো, তার সামনে স্লোগানিং করা। অর্থাৎ এটা বোঝা যায় যে যতই বলুক না কেন যাদবপুরে বামেরা অপ্রাসঙ্গিক, রাজ্য জুড়ে বামেরা অপ্রাসঙ্গিক, বামেরা যে কার্যত প্রাসঙ্গিকতা পাচ্ছে এবং 4 তারিখের পরে আর শূন্য, বামেরা শূন্য, এই কথাটা যে বলা যাবে না, এটা কার্যত যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিচ্ছে। এইবারে 4 তারিখের দিকে আমাদের নজর থাকবে। তবে এইবার যাদবপুরবাসী যা আবহাওয়া, যা পরিস্থিতি এবং যেভাবে সৃজন ভট্টাচার্যকে কার্যত ক্রমাগত তৃণমূল বাধা দিচ্ছে, এতে পরিষ্কার বোঝা যায় যে যাদবপুরে তাদের মাটি আলগা হচ্ছে এবং 1 তারিখে তাদের মাটিতে ধস নামবে এবং 4 তারিখ সেটা ফলাফলে বোঝা যাবে। আমরা সবাই সেই ফলাফলের দিকে তাকিয়ে থাকব। আমরা আপনারা এবং যাদবপুরের জন্য সৃজন ভট্টাচার্য একটা গুড চয়েস। তার কারণ যে যাদবপুর লড়াই আন্দোলন সংগ্রামের পথ দেখায় তার একটা অন্যতম ফসল হলো এই সৃজন ভট্টাচার্য ছাত্রনেতা।